আচ্ছা, আজকে শুরু করব। ফার্স্ট আমরা শুরু করব ব্রাঞ্চিং স্টেটমেন্ট। ব্রাঞ্চিং মানে হলো ইফ স্টেটমেন্ট। এটার সিনট্যাক্স গুলো হলো, প্রথমে হয় ইফ, ধরে নিন একটা কন্ডিশন, এটা সিনট্যাক্সটা বলছি, কন্ডিশন, তারপর কোলন দিয়ে এন্টার দিয়ে তারপর কিছু স্টেটমেন্ট। এগুলো হলো স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 আমরা লিখব। স্টেটমেন্ট 1, তারপর স্টেটমেন্ট 2 অ্যান্ড ডট ডট, এরকম করে হলো। এটা হলো ইফ, শুধু ইফ। আর একটা হলো, আর একটা ব্রাঞ্চিং স্টেটমেন্ট হলো ইফ এলস। ইফ কন্ডিশন, এটা দেন দিয়ে স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 এরকম। আবার এটা দিয়ে হয় এলস দিয়ে, এলস দিয়ে স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2 এগুলো হয়। বোঝা গেল? তাহলে একটা হলো ইফ কন্ডিশন দিয়ে, তার আন্ডারে সেখানে কোনো এলস নেই, তাহলে ইফ এই কন্ডিশনটা স্যাটিসফাই বা ট্রু হলে কি কি হবে, স্টেটমেন্ট 1, 2 এরকম ডট ডট ডট, আরো অনেক স্টেটমেন্ট লিখতে পারি তারা। আর একটা হলো যেটা দেখতে পাচ্ছি আমরা, কি ইফ এলস এর পর ইফ কন্ডিশন দেবো, তার আন্ডারে স্টেটমেন্ট, দেন হলে এটা, আর এলস হলে সেটা যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা হবে। আর ফলস হলে এলস পার্টের যে স্টেটমেন্টগুলো আছে সেই স্টেটমেন্টগুলো চলবে। অর্থাৎ এখানে ব্রাঞ্চিং কেন অ্যাট এ টাইম নয় ইফ এর দেন পার্টটা হয়, আর অথবা এলস এর পার্টটা হয়, যে কোনো একটা পার্ট এক্সিকিউট করে। এইবার ধরো, এইবার আর একটা হলো আমরা শিখব ল্যাডার ইফ। ইফ কন্ডিশন, এটাকে বলা হয় নেস্টেড ইফ। আচ্ছা, ইফ কন্ডিশন 1 কোলন দিয়ে স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, আবার তার আন্ডারে আর একটা ইফ হয় এলস ইফ, এটাকে বলা হয় এল ইফ। এলস ইফটাকে এখানে বলা হয় এল ইফ। সেখানে কন্ডিশন 2 সেটা স্যাটিসফাই যদি হয় তাহলে কি হবে, স্টেটমেন্ট 3, স্টেটমেন্ট 4, সবই 1 2 দিচ্ছি কারণ 4 দেবো না। যদি কন্ডিশন 1 হয় তাহলে এটা, আবার এল ইফ। যদি এটা না হয়, না হলে কি হবে, আর একটা কন্ডিশন, কন্ডিশন 3, তার আন্ডারে স্টেটমেন্ট 5, স্টেটমেন্ট 6, আর সবার শেষে এরকম এলস এলিভ 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 ডট 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 ডট, অনেকগুলো এলিভ হতে পারে, এবং লাস্ট এটা শেষ হয় এলস। এটা বলি, এটা হলো নেস্টেড ইফ। নেস্টেড ইফ কেন এটাকে বলা হয়, এটাকে বলা হয় নেস্টেড ইফ। কেন কেন দেখো, এখানে প্রথমে ইফ একটা কন্ডিশন হলো, সেই কন্ডিশনটা যদি স্যাটিসফাই হয় তাহলে, তা না হলে যদি আরেকটা কন্ডিশন হয় সেটা যদি স্যাটিসফাই হয়, সেটাও স্যাটিসফাই হলো না, তাহলে আরেকটা কন্ডিশন সেটাও স্যাটিসফাই হলো না, তাহলে সবার শেষে এলস। এরকম যদি অনেকগুলো কন্ডিশন থাকে সেইগুলোকে পরপর স্যাটিসফাই করতে হয় যে কোনো একটা, কিন্তু এই এলস এর মধ্যেও, ব্রাঞ্চিং এর মধ্যেও যে কোনো একটা ইফ কিন্তু স্যাটিসফাই হবে, সেই কন্ডিশনটাই কাজ হবে। বোঝা গেছে? কারোর কোনো প্রবলেম আছে 3 ধরনের ইফ? এবার এগুলো এক্সাম্পল দিয়ে আমরা করব। তাহলে প্রথম ইফটাকে বলা হচ্ছে, এটা হলো ইফ এক্সাম্পল। প্রথম ইফের একটা আমি প্রোগ্রাম করে দেখাচ্ছি কিভাবে, তার এক্সাম্পল। তাহলে প্রথমে লিখলাম, দেখ একটা নাম্বার দেবো, যদি এজ বিলো 18 হয় তাহলে ইউ ক্যান নট কাস্ট ভোট। ওকে, এইটুকুনি লিখবো। যদি গ্রেটার দ্যান 18 হয় তাহলে ইউ ক্যান কাস্ট ভোট, জাস্ট এইটুকুনি আমাকে প্রোগ্রামটা হবে। তাহলে তার জন্য কিভাবে করব, দেখ কিভাবে লিখছি।
তাহলে এর জন্য কি করতে হবে দেখো, প্রথমে এজটাকে এখানে দেবো, এন্টার এজ, ধর এজই লিখলাম, এজ ইকুয়াল টু ইন্ট ইনপুট। আমরা এগুলো আগেই দেখেছি ইনপুট কেন দিচ্ছি, কোনো স্ট্রিংকে ইন্টে কনভার্ট করছি, এন্টার ইউর এজ, এন্টার ইউর এজ দিলাম। তাহলে এজের মধ্যে গেল প্রথম ইফটা, ইফ এজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 18, তাহলে যা ইউ ক্যান কাস্ট ভোট, আর কিছু দেখাবে না, প্রিন্ট ইউ ক্যান কাস্ট ভোট। জাস্ট এইটুকুনি দেখো, রান করি। প্রথমে দিলাম, এখানে দিলাম 55, এন্টার দিলাম, ইউ ক্যান কাস্ট ভোট, এখানে এন্টার দিলাম, এখানে দিলাম 23, তাহলে ইউ ক্যান কাস্ট ভোট, এখানে দিলাম 22, দেখো আবার প্লে করছি 22, এন্টার, তাহলে ইউ ক্যান কাস্ট ভোট, আবার এখানে প্লে করছি, দিলাম 11, কিছুই দেখাবে না কারণ আমি এন্টার, কিছুই দেখালো না। কারণটা কি, আমি খালি দেন পার্টটা দিয়েছি। তাহলে এটা প্রথম এক্সাম্পলটা, প্রথম যে ইফের এক্সাম্পল শুধু ইফ। এবার যদি আমি এটাকে এলস ইফ করি, দেখ শুধু ইফের জন্য এখানে কি হচ্ছে, দেন পার্টটাই দেখাচ্ছে, অর্থাৎ 18 বছরের ওপর হলে তবেই মেসেজ দেখাচ্ছে, নিচে হলে কিছু দেখাচ্ছে না, কারণ আমি এলস পার্ট দিইনি। কন্ডিশনটা আমি দিচ্ছি এজের ঘরে 11, তাহলে এজ গ্রেটার দেন 18 নয়, তাহলে এটা প্রিন্ট করছে না। তাহলে যদি আমি এর এলস পার্টে যদি কন্ডিশন স্যাটিসফাই না হয়, তার জন্য এলস পার্ট, এটা যদি আমি দিই এলস, এখানে দিলাম প্রিন্ট ইউ ক্যান নট কাস্ট ভোট, এটা সবসময় একটা কিন্তু এখানে একটা অ্যালাইনমেন্ট থাকে, অ্যালাইনমেন্টটা নিজে নিজে নেয়, এই অ্যালাইনমেন্টটা মেনটেন করতে হয়। তাহলে ইউ ক্যান নট, দেখো এইবার যদি আমি রান করি, এবার যদি আমি 11 দিই, এন্টার, ইউ ক্যান নট কাস্ট ভোট, বোঝা গেল। তাহলে ইফ স্যাটিসফাই করলে উপরের কন্ডিশন, স্যাটিসফাই না করলে তলার কন্ডিশন। তাহলে আমরা প্রথম দুটো ইফের তাহলে এক্সাম্পল দুটো বুঝতে পারলাম, একটা হলো ইফ শুধু, তাহলে স্টেটমেন্টগুলো কি, আর একটা হলো ইফ এলস। আচ্ছা, এই দিয়ে আমরা একটা প্রোগ্রাম দেখবো আগে একটা ভালো, তারপর আমরা নেস্টেড ইফটা বুঝবো। একটা প্রোগ্রামে ইফের দিয়ে যেটা হয় সেটা হলো অড ইভেন, একটা নাম্বার এন্টার করবো, সেটা অড কি ইভেন চেক হবে। তাহলে নাম্বার ইন্ট এন এর মধ্যে রাখছি, ইনপুট এর মধ্যে লিখলাম এন্টার এ নাম্বার, এন্টার এ নাম্বার ইকুয়াল টু দি ইনভার্ট কমা শেষ ব্র্যাকেট শেষ, ওকে। এইবার এন্টার যদি, তাহলে অড কি ইভেন কি করে বুঝবো, এন্টারকে 2 দিয়ে ভাগ করে যদি ভাগ শেষটা 0 হয় তাহলে ইভেন, তার মানে ডিভিজিবল বাই 2, সেটা বুঝতে গেলে ভাগ শেষটা মানে রিমাইন্ডারটা স্টোর করতে হবে। দেখো ফন্ট স্ল্যাশ দিয়ে আমরা ভাগফল স্টোর করি, আর পার্সেন্টেজ দিয়ে আমরা ভাগশেষ স্টোর করি, তাহলে এটাকে বলা হয় মড অপারেটর। এখানে আমরা মড অপারেটর ইউজ করবো, ধরে নেওয়া যাক আর রিমাইন্ডার ইকুয়াল টু এন, পার্সেন্টেজটাকে বলা হয় মড 2, এর মানে হলো যে সংখ্যাটা আমরা ইনপুট করবো এন এর মধ্যে, সেই সংখ্যাটাকে ধরো করলাম 12, তাহলে সেই 12কে ভাগ করবো 2 দিয়ে, তার যে রিমাইন্ডার যে ভাগশেষ হবে সেটা আর এর মধ্যে স্টোর হবে, ক্লিয়ার। তাহলে এন মড 2 মানে এনকে 2 দিয়ে ভাগ করে ভাগশেষটা স্টোর করো আর এর মধ্যে। তাহলে আর এর মধ্যে ই আর যদি ইকুয়াল টু 0 হয়, তাহলে সংখ্যাটা কি হবে ইভেন, তাহলে প্রিন্ট এন ইজ ইভেন, ওকে। আর তা না হলে কি হবে, এলস পার্টে যদি না হয়, তাহলে এলস পার্টেটা হবে অড। তাহলে এলস পার্টে কি লিখবো, ইএলএসই হলো অড। যদি এটাকে 1 করতে তাহলে এখানে হতো ইভেন, যদি রিমাইন্ডারটা 1 হতো তাহলে এখানে হতো অড, আর এলস পার্টে হতো ইভেন। যেহেতু আমি 0 করেছি তাহলে ভাগফল মিলেছে, 2 দিয়ে ভাগ যদি মেলে, রিমাইন্ডার যদি 0 হয়, ভাগ মিলেছে ডিভিজিবল বাই 2, তাই এনটা হলো ইভেন। আর এলস পার্টে যদি ভাগ না মিলতো তাহলে এলস পার্টে অড হতো।
দেখা যাক, রান করলাম, তাহলে সংখ্যা দিলাম 12, তাহলে 12কে 2 দিয়ে ডিভাইড করি, তার রিমাইন্ডার আছে 6 দুগুণে 12, রিমাইন্ডার 0, n এর মধ্যে 0 স্টোর হয়, তাহলে এটা হবে অড। তাহলে n মানে 12 ইজ ইভেন, সরি ইভেন হবে, তাহলে এই 12 দিয়েছি এন্টার, 12 ইজ ইভেন, বোঝা গেল। তো যদি আমরা এখানে 11 দিতাম, তাহলে প্রথমে 11টাকে 2 দিয়ে মড করতাম, মানে ভাগ করতাম, ভাগ শেষটা হতো 1, আর এর মধ্যে 1 যেত, আর ইকুয়াল টু 0 না 1, তাহলে এস পারে যেত, তাহলে n ইজ অড, দেখো অড প্রিন্ট করবে, তাহলে 11 ইজ অড। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা অড ইভেনের প্রবলেমটা সলভ করলাম এই ইফ এলস ব্রাঞ্চিং স্টেটমেন্টের দ্বারা। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার আমরা নেস্টেড ইফ দেখবো, তার আগে তোমরা কেমন কি বুঝলে বুঝে নেওয়া যাক। দেখো নেস্টেড ইফ এটা করার জন্য আমরা এটাকে সেভ করলাম, সেভ, এটা ইফ দ্বারা সেভ করলাম। সবসময় পাইথন কোনো ফাইলের এক্সটেনশন হয় ডট পিওয়াই, মনে রাখবে। আচ্ছা দেখো ডট পিওয়াই হয়েছে। আচ্ছা এটাকে সেভ করলাম, অড ইভেন নামে সেভ করলাম। দেখো ডট পিওয়াই অটোমেটিক হয়ে যাবে, তাহলে ডট পিওয়াই মানে পাইথন ফাইল। এইবার আমরা নেস্টেড ইফের করতে গেলে একটা জিনিস বুঝবো, আমরা কোনো গ্রেডেশন বার করবো। ধরো গ্রেডেশন মানে হলো, ধরা যাক যদি এখানে লিখছি পার্সেন্টেজ আর এদিকে লিখছি গ্রেড, যদি পার্সেন্টেজটা কারোর গ্রেটার দেন 90, গ্রেটার দেন ইকুয়াল টু 90 হয়, 80 হয়, তাহলে তার গ্রেড হবে ধরলাম A প্লাস। গ্রেটার দেন ইকুয়াল টু 60 হয়, তাহলে তার গ্রেড হয় A। গ্রেটার দেন ইকুয়াল টু 40 হয়, তাহলে তার গ্রেড হয় B। গ্রেটার দেন ইকুয়াল টু 30 হয়, তাহলে গ্রেড হয় C। আর লেস দেন 30 হয়, তাহলে গ্রেড হয় D। বোঝা গেল? যদি আমাদের এরকম একটা প্রোগ্রাম থাকে, তাহলে আমরা পার্সেন্টেজ ক্যালকুলেট করে কি করে গ্রেড বার করব সেটা জানতে হবে। বুঝে গেল? আচ্ছা এই আগে সবার আগে আমি কি করে দিলাম, একটা করে হ্যাশ সাইন দিয়ে এটাকে আমরা রিমার্ক করে দিলাম, মানে এইগুলো রিমার্ক হয়ে যাবে, মানে এইগুলোর কোনো ফাংশন হবে না, এইগুলোকে রিমার্কস বলা হয়। প্রোগ্রামে জাস্ট এটা কোনো কমেন্টস করার জন্য ব্যবহার করা হয়। তাহলে এই ফর্মুলাটা মেনটেন করে আমরা তৈরি করব। ওকে, নাও তাহলে এবার আমরা শুরু করছি প্রোগ্রাম। প্রথমে আমরা এই যে ধরো 5টা সাবজেক্ট নেব, S1 ইকুয়াল টু ইন্ট ইনপুট। ধরো পরীক্ষায় তোমার 5খানা সাবজেক্ট আছে, 5খানা সাবজেক্টের আমি টোটাল বার করে তার অ্যাভারেজ বা পার্সেন্টেজ বার করব। সেই পার্সেন্টেজের কার কীরকম ভ্যালু তার উপর মানে ডিপেন্ড করে আমরা বলবো তার গ্রেড কত। ওকে, দেখা যাক। তাহলে প্রথমে হবে ইনপুট, 5টা সাবজেক্ট দিচ্ছি আগে, এন্টার মার্কস ইন পার সাবজেক্ট। এরকম করা দিতে হবে, 5টা সাবজেক্ট দিতে হবে। হলো, তাহলে S2 তে হবে সেকেন্ড,
সাবজেক্টের মার্কস S3 তে হবে থার্ড সাবজেক্টের মার্কস, S4 এ হবে ফোর্থ সাবজেক্টের মার্কস, আর S5 এ হবে ফিফথ সাবজেক্টের মার্কস। বোঝা গেল? এবার আমরা এখান থেকে টোটালটা বার করবো। তাহলে টড ইকুয়াল টু S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4 প্লাস S5। এবার এখান থেকে পার্সেন্টেজ বার করবো, পার ইকুয়াল টু টোটাল বাই 5। যে 5টা সাবজেক্ট আছে 5 দিয়ে ভাগ করে পার্সেন্টেজ বাই অ্যাভারেজ একই হয়। এইবার লিখবো ইফ কন্ডিশন দেবো, যদি প্রথম পার্সেন্টেজটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 80 হয়, তাহলে ওপরে একটা ভেরিয়েবল নিয়ে নেবো আমি গ্রেড বলে, গ্রেড জি বলে, প্রথমে এটাকে ব্ল্যাঙ্ক রাখবো, ঠিক আছে? তাহলে এখানে লিখবো জি ইকুয়াল টু এ প্লাস এন্টার, তারপরে এলিফ। যদি এটা না হয়, তার যদি পার্সেন্টেজটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 60 হয়, তাহলে কি হবে? জি ইকুয়াল টু হবে এ। এই দেখো প্রথমে 80 গ্রেটার দ্যান ইকুয়াল টু 80 হলে প্লাস, তাই দিয়েছি। তা না হলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 60 হলে কি হবে? গ্রেটার দ্যান ইকুয়াল টু 60 হলে কি হবে? এ। তা না হলে আবার এলিফ পার্সেন্টেজ গ্রেটার দ্যান ইকুয়াল টু কত? 40, 40 হলে কি হবে? বি। তাহলে কোলন দিয়ে জি ইকুয়াল টু ইনভার্ট করার মধ্যে বি। তা না হলে কত হলে? যদি পার্সেন্টেজ গ্রেটার দ্যান 30 হয়, দেখো এখানে লেখা আছে গ্রেটার দ্যান 30 হলে সি। দেখতে পাচ্ছ তোমরা? তাহলে পার গ্রেটার দ্যান ইকুয়াল টু 30 হলে কি হবে? জি ইকুয়াল টু হবে সি। হলো? আর লাস্টে একদম যদি সব কটা না হয়, তাহলে কি পড়ে রইলো? লেস দ্যান 30, তাহলে ডি, তাহলে এলস পার্ট, শুধু এলস, ইএলএস এলস কোলন দিয়ে জি ইকুয়াল টু ইনভার্ট করার মধ্যে ডি। এই হলো আমার গ্রেড। লাস্টে আমরা প্রিন্ট করে দেবো, একদম প্রিন্ট করে দেবো, প্রিন্ট কি হবে? গ্রেড ইকুয়াল টু বলে জিতে প্রিন্ট করবো। দেখো এবার এটা চালাই। ধরা যায় একটা স্টুডেন্ট, আচ্ছা কথা আমরা এটা কি সিনট্যাক্স এরর করেছি, আচ্ছা কমাটা দিইনি এখানে, রান করলাম, ওদের সাবজেক্টে দিলাম 60, সবাইকে 60 দিই, তাহলে বুঝতে পারবো তারা 60% পেয়েছে। 60 60 60, তাহলে তার গ্রেডে কেন 60% সবাই দিয়ে, মানে তাদের পার্সেন্টেজটা হবে। তাহলে এখানে আর একটা জিনিস প্রিন্ট করবো, টোটাল প্রিন্ট করবো, টোটাল একসঙ্গে প্রিন্ট করবো, টোটাল ইকুয়াল টু কমা দিয়ে ডট কমা, আচ্ছা আর একটা পার্সেন্টেজ প্রিন্ট করবো, কি প্রিন্ট করলাম? টোটাল প্রিন্ট করলাম, পার্সেন্টেজ প্রিন্ট করলাম, গ্রেড প্রিন্ট করলাম। আরেকবার রান করি, দেখো প্রথমে দিলাম, এবার আরবিটারি দিই, 67 68 79 55 42, তাহলে এখানে টোটাল পেয়েছে 303, পার্সেন্টেজ 60.6, তাহলে গ্রেড এ। বোঝা গেল তাহলে কিভাবে টোটালটা বার করলো, তার পার্সেন্টেজ বার করলো, তার গ্রেডটা বার করলো। এইভাবে আমরা কোনো রেজাল্টের নেস্টেড ইফ দিয়ে, এই নেস্টেড ইফ কন্ডিশন দিয়ে তার গ্রেডেশন বার করতে পারি। এটা হলো ইফ এর আন্ডারে ইফ, নেস্টেড ইফ। ওকে, একটা নাম্বার এন্টার করবি, সেটা যদি গ্রেটার দ্যান 0 হয় বলবে পজিটিভ নাম্বার, লেস দ্যান 0 হয় তাহলে বলবে নেগেটিভ নাম্বার, আর ইকুয়াল টু 0 হলে বলবে 0 নাম্বার। আচ্ছা
একটা প্রোগ্রাম করবে, তোমরা এন্টার করবে একটা পারচেজ অ্যামাউন্ট ধরো কেউ 10,000 করলো, কোনো পারচেজ অ্যামাউন্ট যদি 5,000-এর বেশি হয়, ইফ পারচেজ অ্যামাউন্ট গ্রেটার দেন 5,000, তাহলে বিল অ্যামাউন্টটা হবে পারচেজ অ্যামাউন্ট থেকে 10% বাদ দিয়ে। বোঝা গেল? তাহলে এখানে তিনটে ভেরিয়েবল তোমার লাগবে, পারচেজ অ্যামাউন্ট পিএ, ধরে নাও পারচেজ অ্যামাউন্টটাকে পি এর মধ্যে রাখলাম, সেখানে ইফ পিএ গ্রেটার দেন ইকুয়াল টু 5,000, মানে 5,000-এর উপর যদি কেনাকাটা করি আমরা, পারচেজ অ্যামাউন্টটা 5,000-এর উপর করি, তাহলে বিল অ্যামাউন্ট হবে বিএ, ধরে নাও বিল অ্যামাউন্ট বিএ ইকুয়াল টু পিএ মাইনাস পিএ অফ 10%। তার মানে পিএ থেকে তার 10%, পিএর 10% বাদ যাবে, হয়ে বিল অ্যামাউন্ট হবে, সেটাকে প্রিন্ট করতে হবে। ঠিক আছে, এই দুটো কাজ তোমরা বাড়ি থেকে করে আমায় দেখাবে নেক্সট দিন। ওকে।